সুগারের রুগী লেগে কইতাছি। আপনারা মাশরুম প্রত্যেকদিন সকালবেলা আপনারা চার সঙ্গে বা গরম জলের সঙ্গে যদি মাশরুমের পাউডার খান তাহলে সুগার থেকে অনেকটা নিরাপত্তা পাইবেন। আর কেউ যদি এমনি স্যুপ যেরকমভাবে খায় সিদ্ধ করা ওরকমভাবে যদি প্রত্যেক দিন খান বা সপ্তাহে যদি 2 দিনও খান আপনারা সুগার থেকে অনেকটা নিরাপদ পাইবেন, অনেকটা নিরাময় পাইবেন। আপনারা যদি 6 মাস এভাবে খান তাহলে আর মনে হয় না ওষুধ খাইতে হইব। কন্টিনিউ যদি সকালবেলা চার সঙ্গে বা গরম জলের সঙ্গে যদি প্রত্যেকদিন সকালবেলা খান 1 চামচ করে তাহলে যারা সুগার রোগী আছেন তারা আর মনে হয় না আর কোনো ওষুধ খাইতে হইব। যারা সুগার রোগী আছেন তারা মাশরুমের যে পাউডারটা ওইটা আপনারা খাইতে পারেন আমার মনে হয়। আর তেল মশলা দেওয়া যদি মাশরুমটার রান্নাটা খান না এটা সুগার রোগী যারা আছেন তারা লেগা এফেক্ট করে। তো সেই কারণে আপনারা চাইলে পাউডারটা খাইতে পারেন বা স্যুপ সিদ্ধ করে যে মাশরুমটা হয় মশলা ছাড়া শুধু লবণ দিয়ে সিদ্ধ ওটা অনেকেই খাইতেছে যারা সুগারের রোগী আছে। চাইলে আপনারা এরকমভাবে খাইতে পারেন, চাইলে আপনারা এরকমভাবে খাইতে পারেন। তো যারা সুগার রোগী আছে আর মাশরুম সব কিছুতেই দেওয়া যায়। মাশরুম এমন একটা সবজি, খুব ভালো একটা সবজি এবং প্রচুর পরিমাণে ভিটামিন আছে। সুগার টুগার সব কিছু কন্ট্রোল রাখানোর চেষ্টা করে। তো আপনারা চাইলে মাশরুম খেতে পারেন। হ্যালো, এই যারা প্রেশার রোগী আছেন তারা তো কন্টিনিউ না হলেও সপ্তাহে 1-2 দিন মাশরুম খাবেন আপনার যে প্রেশারটা নর্মাল থাকবো। আর সুগার রোগীরা তো মাস্ট বি খাইবেন, আর কোনো ওষুধ লাগবে না আশা করি। আর অন্যান্য যেসব রোগের মোটামুটি সব কিছুরে হার্টের লেগা ভালো, প্রচণ্ড পরিমাণে যারা হার্টের রোগী আছে তারা লেগা ভালো, বা যারা প্রেগনেন্সি মাদার আছে তারা লেগেও কিন্তু মাশরুম খুব উপকার। তারা বাচ্চার ব্রেনের লেগে বিশেষ করে খুব উপকার। তো আপনারা চাইলে যারা প্রেগনেন্সি মহিলা আছে আপনাদের বাড়িতে যদি থাকে মাশরুম খাওয়াইতে পারেন। মাশরুমটা খুব উপকারী জিনিস। বাচ্চারা, ছোট বাচ্চারা যাতে ব্রেন ডেভেলপমেন্ট হয় আপনারা এখানে মাশরুম খাওয়াতে পারেন। মাশরুম অনেকে ফেস ক্রিম তৈরি করে মাশরুমের। আর মাশরুমটা বিশেষ করে বাংলাদেশেই বেশি চাষ হয়। বাংলাদেশের মানুষ খুব লাভবান হয় মাশরুমটা চাষ করে। বাংলাদেশের মানুষের ওয়েদারটা ভালো আমরা এই জায়গার থেকে। যে কেউ যদি থাকেন লাইভে বিশেষ করে আয়েন, আমি একা একা বোধ করতেছি। কেউ যদি থাকেন কমেন্ট করেন, কমেন্ট করে কিছু জানার থাকলে জানার চেষ্টা করুন। যদি কেউ মাশরুম সম্বন্ধে জানতে চান, মাশরুম চাষ সম্বন্ধে জানতে চাইলেও পারবেন, বা মাশরুম কী কী রোগের উপকার ওইটা চাইলেও পারবেন। কেউ কমেন্ট করেন।